আবারও স্বাগত ২১ বিজনেস, সঙ্গে আছি হিরো জুম্মান। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল আবারও বন্ধ করে দিয়েছে ইরান। হরমুজ ঘিরে জাহাজ জট খোলা নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলার পর ইরান এই সিদ্ধান্ত নিয়েছে। যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়েলি হামলায় একদিনেই মারা যান অন্তত ২৫৪ জন। ইসরায়েলি বাহিনীর এই বর্বরতার প্রতিবাদে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। ইরানি গণমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে রয়টার্স জানায়, হরমুজমুখী অয়েল ট্যাঙ্কারগুলোকে ফিরিয়ে দিচ্ছে ইরানি কর্তৃপক্ষ। মেরিটাইম ট্র্যাকিং ডেটা প্রদানকারী সংস্থা মেরিটাইম ট্রাফিক বলছে, যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী দিয়ে মাত্র 2টি জাহাজ পার হয়েছে। এর একটি গ্রিসের পতাকাবাহী বাল্ক অয়েল ক্যারিয়ার এনজে আর্থ এবং অপরটি লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ডেটোনা বিচ। এদিকে হরমুজ ফের বন্ধ হওয়ায় মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের শর্ত সাপেক্ষ যুদ্ধবিরতি এখন সুতোই ঝুলছে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ফের বাড়তে শুরু করেছে। বুধবার চুক্তির ঘোষণায় দাম কিছুটা কমলেও লেবাননে ইসরায়েলে হামলাকে কেন্দ্র করে ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ফের বন্ধ করায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। বাজার বিশ্লেষকদের নজর এখন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীর দিকে। চুক্তির অন্যতম শর্ত ছিল এই পথ দিয়ে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করা, কিন্তু বাস্তবতা ভিন্ন। শিপিং ব্রোকারেজ সংস্থা SSY নিশ্চিত করেছে, ইরান নৌবাহিনী হুঁশিয়ারি দিয়েছে, অনুমতি ছাড়া কোনো জাহাজ এই প্রণালী পার হওয়ার চেষ্টা করলে তা ধ্বংস করা হবে। এছাড়াও বিকল্প পথ ব্যবহারের ঘোষণাও দিয়েছে IRGC। যুদ্ধবিরতির ঘোষণার পর বাজারে ক্রুড অয়েলের দাম কমলেও বৃহস্পতিবার সকালে বেড়ে গেছে তেলের দাম। ক্রুডের দাম 2.2% বেড়ে দাঁড়িয়েছে $96.70। যুদ্ধের আগে যেখানে দৈনিক 130টি জাহাজ চলত, এখন সেখানে হাতে গোনা কয়েকটি জাহাজ চলাচল করছে। বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কাগজে কলমে হলেও ইসরায়েলের লেবাননে হামলায় এখনও এই অঞ্চলে শঙ্কা কাটেনি। তাছাড়া তেলের দাম নির্ভর করছে তেহরান আসলে কিভাবে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করে তার উপর। এছাড়াও ক্ষতিগ্রস্ত তেল ও গ্যাস স্থাপনাগুলো মেরামত করতে দীর্ঘ সময় লাগবে, ফলে আগামী অন্তত 1 বছর তেলের দাম চড়া থাকারই সম্ভাবনা রয়েছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এখন থেকে একদিনে একই ব্যক্তি একবারের বেশি ফিলিং স্টেশন থেকে তেল নিতে যেন না পারে, সেজন্য স্ক্যানিং সিস্টেম চালু করেছে পেট্রোলিয়াম কর্পোরেশন BPC। তবে রাজধানীর পাম্পগুলোতে তেল পেতে এখনও ভোগান্তি, অপেক্ষা করতে হচ্ছে 4 থেকে 5 ঘন্টা। অনুপ পিয়ালের রিপোর্ট। টানা 40 দিনের যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের পর পাকিস্তানের সমঝোতায় হয়েছে 2 সপ্তাহের যুদ্ধবিরতি। তবে দেশে জ্বালানি তেলের সংকট কবে কাটবে, এ নিয়ে এখন প্রশ্ন। রেলগেটে দাঁড়াইছি 4টা মাত্র তেলের পাম্পে এসে ঢুকতেছি। জাহাঙ্গীরগেট থেকে লাইন দিছি 4:30 বাজে, আর এখানে আইসা পড়ছি এখন 10টা বাজতেছে পারায়। অফিসে আমাদের প্রয়োজন তেলের জন্য একদিন করে ছুটি দিয়া সপ্তাহে। আরও কয়েকদিন যদি যুদ্ধ এভাবে চলে তাই দেশ খুবই নাজেহালের ভিতর পড়ে যাবে। নাইট ডিউটি শেষ করে তারপরে আমি লাইনে দাঁড়াইছি। ভোর 5টা থেকে দাঁড়ানো, এখনও মনে আরও 1 ঘন্টা লাগতে পারে। দিন দিন সব কিছু ভালো হবে, দিন যায় আর ক্রাইসিস একটা করে নতুন ক্রিয়েট হয়। এখন থেকে কেউ যেন অবৈধভাবে অতিরিক্ত তেল মজুত করতে না পারে, সেজন্য স্ক্যানারে চালু করেছে BPC। এর ফলে এখন থেকে তেল নিতে স্ক্যান করতে হবে ভোক্তাকে। এটা কিউআর কোড রেজিস্ট্রেশন থাকবে, তোর আসার পর আবার দেখা যায় ধরলের পর দেখা যায় যে সেনা তেল কখন নিয়ে গেছে। এই তেলটা যেন সঠিকভাবে ইউজ করে, সেই জন্য এটা সেটা মিসইউজ না করতে পারে। এই কারণে সরকার কিন্তু এই প্ল্যানিং করছেন, সবাইকে রেজিস্ট্রেশন আওতায় নিয়ে আসবে। BPC বলছে 6 এপ্রিলের হিসাবে দেশে ডিজেল মজুদ আছে 1,32,228 টন, পেট্রোলের মজুদ 16,030 টন, অকটেন আছে 10,526 টন। বুধবার রাতে 25,000 টন অকটেন নিয়ে একটি জাহাজ আসার কথা রয়েছে। এ মাসে ডিজেল নিয়েও কয়েকটি জাহাজ আসার কথা রয়েছে। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা। বোতলজাত সয়াবিনের সরবরাহ কম। খুচরা পর্যায়ে খোলা তেল বিক্রি হচ্ছে নির্ধারিত দামের চেয়ে লিটারে অন্তত 20 টাকা বেশি দরে।
ভোজ্য তেলে বাজারে সৃষ্ট অস্থিরতায় ক্ষুব্ধ ভোক্তারা। তবে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ঘোষণায় একদিনেই প্রতিমণ খোলা তেলের দাম কমেছে ৩০০ টাকা। কিন্তু সেই প্রভাব এখনও পড়েনি রাজধানীর খুচরা বাজারে। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় ভোজ্য তেলের বাজার অস্থির। গত কয়েকদিনে প্রতি লিটার তেলের দাম বেড়েছে প্রায় ২০ টাকা। সরকার নির্ধারিত ১৯০ টাকা লিটারের খোলা তেল বিক্রি হচ্ছে ২১০ থেকে ২২৫ টাকায়। আর সরবরাহ কমেছে বোতলজাত তেলের। এতে চাপে পড়েছেন সাধারণ ভোক্তারা। আগে নিতাম ৯০ টাকা, ১৯০ টাকা, এখন ২০৫ টাকা। আগের থেকে তো এখন একটু দাম বাড়তি মনে হচ্ছে। খুচরা ব্যবসায়ীরা বলছেন, ২-১টা কোম্পানি তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে। তাই চাহিদার তুলনায় বাজারে তেলের ঘাটতি তৈরি হয়েছে। তেল যদি আমরা ২০ কার্টন চাই, আমাদেরকে 1 কার্টন দেয়, আর 1 কার্টন দিয়ে আবার সত্য দেয়, এটার সাথে আটা ময়দা নিতে হবে। আগে যেমন আমাদেরকে লিটারে মনে করেন না ৩ টাকা থেকে 4 টাকা লাভ দিত, এখন ডিলার আমাদেরকে লিটারে লাভ দেয় সর্বোচ্চ 1 থেকে 2 টাকা। আমাদের চাহিদা আছে মনে করেন 20 কার্টন, আমরা কোম্পানিতে পাইতে আছি 10 কার্টন। আমাদের গ্রাহকের চাহিদা মিটাতে পারতেছি না। এদিকে ব্যবসায়ী নেতারা বলছেন, ইরানের যুদ্ধবিরতির প্রভাবে একদিনে দেশের বাজারে তেলের দাম মণ প্রতি প্রায় ৩০০ টাকা কমেছে। যুদ্ধ থেমে গেছে, যে কারণে জ্বালানি দামের প্রায় 20-25 ডলার কমে গেছে। ইনশাল্লাহ আপনার গতকাল থেকে আজকে পাম তেলে প্রায় 300 টাকা মনে আমাদের পাইকারি বাজারে কমে বিক্রি হচ্ছে। জ্বালানি তেলের সংকট কেটে গেলে কমবে পরিবহন খরচ। এছাড়াও আমদানি পর্যায়ে কমে আসবে পণ্যের দাম। এতে দেশের বাজারে তেলের দাম স্থিতিশীল হয়ে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আমরা আশা করছি যে এই যুদ্ধবিরতি যদি ভালো বহাল থাকে, তাহলে জ্বালানি তেলের মূল্য কমবে, তার সাথে সাথে আমাদের লোকাল পরিবহন খরচ কমবে, মানের কস্টিং কমবে, বাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে ইনশাল্লাহ। সুমাইয়া খান, একুশে টেলিভিশন, ঢাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ফের বন্ধ হওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে এশিয়ার শেয়ার বাজারে। সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 277 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 56,030 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 50 পয়েন্ট কমে অবস্থান করছে 25,843 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 12 পয়েন্ট কমে অবস্থান করছে 4,984 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,965 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 29 পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 585 পয়েন্ট কমে অবস্থান করছে 76,976 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 4 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,489 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর কৃষি খাত ও আসন্ন বাজেট নিয়ে আমরা কথা বলবো ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক KSM মুস্তাফিজুর রহমানের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।